উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইলে যমুনা সহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। একই সাথে জেলার সদর ও গোপালপুর উপজেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে করে হুমকিতে পড়েছে ঢাকা তারাকান্দি সড়ক সহ বহু স্থাপনা। নদী গর্ভে চলে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ফুঁসে উঠেছে টাঙ্গাইলের যমুনা নদী। পানি বৃদ্ধির সাথে সাথেই জেলার সদর উপজেলার চরপৌলি এবং গোপালপুর উপজেলায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে বহু ঘরবাড়ি ও শত শত একর জমির ফসল। বর্তমানে হুমকিতে রয়েছে এই অঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম ঢাকা তারাকান্দি সড়ক। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ খালি হয়ে যাওয়ায় এই ভয়াবহ ভাঙন। ফসল যা আছে যা করছে সব ভেঙে যেতেছে। এটা সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি ঠিক আছে থাকবো না হলে সব চলে যাবো। আসলে নদী ওই পাশে ভাঙতে আস্তে আস্তে পড়ছে। রাস্তা ভাঙা জায়গা, গরিব মানুষ, বাড়ি ঘর ভাঙে যাইতেছে, আমাকে করার মতো আর কোনো সামর্থ্য নেই। এখন ঘরে থেকে বাইরে হলে আমাকে পানি পাড়া লাগে। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। ইতিমধ্যে অনেক কাজ সমাপ্ত হয়ে গেছে, কিছু কাজ এখনো চলমান। এদিকে ভাঙন পরিস্থিতি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ব্যবস্থা নেবেন যাতে না ভাঙে এবং বাজারের কোনো ক্ষতি না হয়। খবর নেব, যদি উত্তর কথালে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কর্তৃপক্ষের শুধু আশ্বাস নয়, বরং দ্রুত নেওয়া হবে বাস্তবমুখী ও স্থায়ী পদক্ষেপ। রক্ষা পাবে ঘরবাড়ি, ফসলি জমি আর ঢাকা তারাকান্দি সড়কের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা। লিওন আজাদ, RTV।